লাভ করা যে কি দুরূহ ব্যাপার আমি আজ বিশেষ রূপে তা উপলব্ধি করছি। 26শে সেপ্টেম্বর 1893, স্বামীজি প্রদত্ত ভাষণ, শীর্ষক বৌদ্ধ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের সম্বন্ধ। আপনারা সকলেই শুনেছেন যে আমি বৌদ্ধ নই, তথাপি একইভাবে আমি বৌদ্ধ। চীন, জাপান, সিংহল সেই মহান গুরু বুদ্ধের উপদেশ অনুসরণ করে, কিন্তু ভারত তাকে ঈশ্বরের অবতার হিসাবে পূজা করে। আপনারা এইমাত্র শুনলেন আমি বৌদ্ধ ধর্মের সমালোচনা করতে উঠেছিলাম, কিন্তু আপনারা পূর্বোক্ত অর্থেই তা গ্রহণ করবেন। যাকে আমি অবতার বলে পূজা করি তার বিরুদ্ধে সমালোচনা করা আমার অভিপ্রায় নয়। কিন্তু বুদ্ধদেব সম্বন্ধে আমাদের মত এই যে তাঁর শিষ্যগণ তাঁকে ঠিকমতো বুঝতে পারেননি। ইহুদি ধর্মের সঙ্গে খ্রিস্টান ধর্মের সম্বন্ধ যা, হিন্দু ধর্ম অর্থাৎ বেদবিহিত ধর্মের সহিত বর্তমানকালে বৌদ্ধ ধর্মের প্রায় সেইরূপ সম্বন্ধ। যীশুখ্রিস্ট ইহুদি ছিলেন এবং শাক্যমুনি হিন্দু ছিলেন, তবে প্রভেদ এইটুকু যে ইহুদিগণ যিশুকে পরিত্যাগ করেছিলেন এবং এমনকি ক্রুশে বিদ্ধ করে হত্যা করেছিলেন, কিন্তু হিন্দুগণ শাক্যমুনিকে ঈশ্বরের উচ্চাসন দিয়ে এখনও তাকে পূজা করেন। কিন্তু আধুনিক বৌদ্ধ ধর্মের সঙ্গে বুদ্ধদেবের প্রকৃত শিক্ষার যে পার্থক্য আমরা হিন্দুরা দেখাতে চাই তা প্রধানত এই: শাক্যমুনি নতুন কিছুই প্রচার করতে আসেননি। যিশুর মতো তিনি পূর্ণ করতে এসেছিলেন, ধ্বংস করতে আসেননি। প্রভেদ এইটুকু যে যিশুর ক্ষেত্রে প্রাচীনগণ অর্থাৎ ইহুদিরাই তাকে বুঝতে পারেননি, আর বুদ্ধদেবের ক্ষেত্রে তাঁর শিষ্যগণ তাঁর শিক্ষার মর্ম উপলব্ধি করতে পারেননি। ইহুদিরা যেমন যিশুর মধ্যে ওল্ড টেস্টামেন্টের পূর্ণ পরিণতি বুঝতে পারেননি, বৌদ্ধগণও তেমনি বুদ্ধের মধ্যে হিন্দু ধর্মের সত্যগুলির পূর্ণ পরিণতি বুঝতে পারেননি। আমি পুনর্বার বলি, শাক্যমুনি পূর্ণ করতে এসেছিলেন, ধ্বংস করতে আসেননি। তিনি ছিলেন হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি এবং যুক্তিযুক্ত সিদ্ধান্ত, ন্যায়সম্মত বিকাশ। হিন্দু ধর্ম দুই ভাগে বিভক্ত: কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। সন্ন্যাসীরাই জ্ঞানকাণ্ডের আলোচনা করে থাকেন, এতে জাতিভেদ নেই। ভারতের উচ্চবর্ণের লোকের যেমন সন্ন্যাসে অধিকার, নিম্নতর বর্ণের লোকেরাও সেরূপ অধিকার অর্জন করে। সন্ন্যাসী হলে উভয়েই সমান। ধর্মে জাতিভেদ নাই, জাতিভেদ কেবল সামাজিক ব্যবস্থা। শাক্যমুনি স্বয়ং সন্ন্যাসী ছিলেন এবং তাঁর হৃদয় এত উদার ছিল যে বেদের মধ্য থেকে লুকোনো সত্যকে তিনি বাইরে নিয়ে এসে সেগুলিকে পৃথিবীর লোকের মধ্যে ছড়িয়ে দিলেন। এখানেই তাঁর গৌরব। পৃথিবীতে ধর্মপ্রচারের তিনি প্রথম প্রবর্তক। শুধুই তাই নয়, ধর্মান্তরিতকরণের ভাব প্রথম তার মধ্যেই উদিত হয়েছে। সকলের প্রতি, বিশেষত অজ্ঞান ও দরিদ্রগণের প্রতি অদ্ভুত সহানুভূতিতেই তাঁর গৌরব প্রতিষ্ঠিত। তাঁর কয়েকজন শিষ্য ব্রাহ্মণ ছিলেন। যে সময়ে বুদ্ধ শিক্ষা দিয়েছিলেন সেই সময়ে সংস্কৃত আর ভারতের কথ্য ভাষা ছিল না। সংস্কৃত সে সময়ে শুধু পণ্ডিতদের পুস্তকেই দেখা যেত। বুদ্ধদেবের কোনো কোনো ব্রাহ্মণ শিষ্য তার উপদেশগুলি সংস্কৃতে অনুবাদ করতে চাইলে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমি দরিদ্রের জন্য, জনসাধারণের জন্য এসেছি, আমি জনসাধারণের ভাষাতেই কথা বলবো। আজ পর্যন্ত তার অধিকাংশ উপদেশ সেই সময়কার চলিত ভাষায় লিখিত হয়েছিল। দর্শনশাস্ত্র ও তত্ত্বকথা যতই উচ্চ আসনে থাকুক, যতদিন জগতে মৃত্যু বলে ব্যাপারটি থাকবে, মানব হৃদয়ে দুর্বলতা বলে কিছু থাকবে, যতদিন চরম দুর্বলতায় মানুষের মর্মস্থল থেকে কান্নার ধ্বনি দেখা দেবে, ততদিন ঈশ্বরে বিশ্বাসও থাকবে। দর্শনশাস্ত্রের দিক দিয়ে সেই লোকগুরু বুদ্ধের শিষ্যগণ বেদরূপ সনাতন শৈলের অভিমুখে সবেগে পতিত হলেন, কিন্তু তাকে চূর্ণ করতে পারলেন না। অপরদিকে যে সনাতন ঈশ্বরকে নরনারী সকলে সাদরে ধরে থাকে, তাকে সমগ্র জাতির নিকট থেকে তাঁরা অপসৃত করলেন। এর ফলে স্বাভাবিকভাবেই ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের মৃত্যু হয়েছিল। বর্তমানকালে বৌদ্ধ ধর্মের জন্মভূমি ভারতে এমন একজনও নেই যিনি নিজেকে বৌদ্ধ বলে পরিচয় দেন। কিন্তু এই সঙ্গে ব্রাহ্মণ ধর্মেও কোনো কোনো বিষয়ে ক্ষতিগ্রস্ত হলো। সেই সমাজ সংস্কারের জন্য আগ্রহ, সকলের প্রতি সেই অপূর্ব সহানুভূতি, দয়া সর্বসাধারণের ভিতর বৌদ্ধ ধর্ম যে ব্যাপক পরিবর্তনের ভাব প্রসারিত করে দিয়েছিল, তা ভারতীয় সমাজকে এত দূর উন্নত ও মহান করেছিল যে তদানীন্তন ভারতবর্ষ সম্পর্কে লিখতে গিয়ে জনৈক গ্রিক ঐতিহাসিককে বলতে হয়েছিল,
কোনো হিন্দু মিথ্যা কথা বলেন বা কোনো হিন্দু নারী অসতী এ কথা শোনা যায় না। বৌদ্ধ ধর্মের তিরোধানে হিন্দুগণ এগুলি হারিয়ে ফেললেন। হে বৌদ্ধগণ, বৌদ্ধ ধর্ম ছাড়া হিন্দু ধর্ম বাঁচতে পারে না, হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম বাঁচতে পারে না। অতএব এই সত্য উপলব্ধি করুন। আমাদের বর্তমান এই বিযুক্ত বিচ্ছিন্ন ভাব স্পষ্টই দেখিয়ে দিচ্ছে যে ব্রাহ্মণের ধীশক্তি ও দর্শন শাস্ত্রের সাহায্য না নিলে বৌদ্ধরা দাঁড়াতে পারে না, এবং ব্রাহ্মণ বৌদ্ধের হৃদয় না পেলে দাঁড়াতে পারে না। বৌদ্ধ ও ব্রাহ্মণের এই বিচ্ছেদই ভারতবর্ষের অবনতির কারণ। এই জন্যই আজ ভারতের ৩০ কোটি ভিক্ষুকের বাসভূমি, এই জন্যই ভারতবাসী সহস্র বৎসর ধরে বিজেতাদের দাসত্ব করছে। অতএব আসুন, আমরা ব্রাহ্মণের অপূর্ব ধীশক্তির সঙ্গে লোকগুরু বুদ্ধের হৃদয়, মহান আত্মা এবং অসাধারণ লোক কল্যাণ শক্তি যুক্ত করে দিই। স্বামী বিবেকানন্দের বিদায় ভাষণ, ২৭ সেপ্টেম্বর ১৮৯৩। বিশ্ব ধর্ম মহাসম্মেলন এখন সত্যই বাস্তবে রূপায়িত হয়েছে, এবং যাঁরা এই মহাসভা অধিবেশনের জন্য পরিশ্রম করেছিলেন, করুণাময় ঈশ্বর তাঁদের সহায়তা করেছেন এবং তাঁদের নিঃস্বার্থ পরিশ্রমকে সাফল্যমণ্ডিত করেছেন। যাঁদের প্রশস্ত হৃদয় এই সত্যানুরাগ স্বপ্নের ন্যায় এই আশ্চর্য ব্যাপার প্রথমত কল্পনা করে এবং একে কার্যে পরিণত করেছেন, আমি সেই মহানুভব ব্যক্তিদের ধন্যবাদ দিই। যে সকল উদার ভাব এই সভাকক্ষ থেকে চতুর্দিকে পরিবেশিত হয়েছে, তাদের জন্য আমি কৃতজ্ঞ। এই শিক্ষিত শ্রোতৃমণ্ডলী যারা আমার প্রতি সমভাবে দয়া প্রদর্শন করেছেন এবং যারা যে ভাবগুলি দ্বারা ধর্মসমূহের বিরোধ ভাব মন্দীভূত হয়, সেই ভাবগুলির প্রত্যেকটিকে ধারণা এবং অনুমোদন করিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিই। এই ঐক্য তাদের জন্য আমি কৃতজ্ঞ। এই শিক্ষিত শ্রোতৃমণ্ডলী যারা আমার প্রতি সমভাবে দয়া প্রদর্শন করেছেন এবং যারা যে ভাবগুলি দ্বারা ধর্মসমূহের বিরোধ ভাব মন্দীভূত হয়, সেই ভাবগুলির প্রত্যেকটিকে ধারণা এবং অনুমোদন করিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিই। এই ঐক্যতানের মধ্যে সময় সময় কিছু কিছু শ্রুতিকটু ধ্বনি শোনা গিয়েছে, ঠিক কথা। এগুলির জন্য আমিও বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ ওই সব বৈষম্য দ্বারা তারা আমাদের মধ্যে যে সাধারণ সামঞ্জস্য রয়েছে তা মধুরভাবে প্রকাশ করে তুলেছে। ধর্মীয় ঐক্যের সাধারণ ভিত্তিভূমি সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে। আমি এখনই এ বিষয়ে আমার নিজের মতবাদ উপস্থাপন করছি না, কিন্তু যদি এখানে কেউ এইরূপ আশা করে থাকেন যে এই ঐক্য প্রচলিত বিভিন্ন ধর্মের মধ্যে একটির অভ্যুদয় এবং অপরটির বিনাশ দ্বারা সাধিত হবে, আমি তাকে বলি, ভাই, এ তোমার দুরাশা। আমি কি ইচ্ছা করি যে খ্রিস্টান হিন্দু হবে? ঈশ্বর না করেন। আমি কি ইচ্ছা করব যে কোনো হিন্দু বৌদ্ধ হবেন বা খ্রিস্টান হবেন? ভগবান যেন তা না করেন। বীজ ভূমিতে উপ্ত হয়েছে, মৃত্তিকা, বায়ু ও জল তার চতুর্দিকে রয়েছে। বীজটিকে মৃত্তিকা বা বায়ু বা জলের মধ্যে কোনো একটিতে পরিণত হবে না। সেই বীজ থেকে একটি চারা গাছ উৎপন্ন হবে এবং ক্রমে নিজের স্বাভাবিক নিয়মানুসারে বর্ধিত হবে এবং মৃত্তিকা, বায়ু ও জল ভিতরে গ্রহণ করে সেই সকল উপাদানকে বৃক্ষে পরিণত করবে এবং বৃক্ষাকারে বেড়ে উঠবে। ধর্ম সম্বন্ধেও এইরূপ। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, অথবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টানও হতে হবে না, কিন্তু প্রত্যেক ধর্মই অন্য ধর্মের সার ভাগগুলি গ্রহণ করবে, পুষ্টি লাভ করবে এবং নিজের বিশেষত্ব বজায় রেখে নিজের প্রকৃতি অনুসারে বর্ধিত হবে। যদি এই ধর্ম মহাসমিতি জগতে কিছু প্রমাণ করে থাকে, তবে তাই একথাই প্রমাণ করেছে, সাধু চরিত্র, পবিত্রতা ও দয়া দাক্ষিণ্য জগতের কোন একটি বিশেষ ধর্মমণ্ডলীর নিজস্ব সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্মই অতি উন্নত চরিত্রের নরনারী প্রসব করেছে। এই সকল প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ এই রকম স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে এবং তার ধর্মই টিকে থাকবে, তবে তিনি বাস্তবিক কৃপার পাত্র। তার জন্য আমি আন্তরিক দুঃখিত এবং তাকে আমি স্পষ্টভাবে বলে দিই, তার ন্যায় লোকেদের বাধা প্রদান সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় এবং শান্তি।